প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন দেশের মানুষ। বর্তমানে এর আওতায় পড়েছে উন্নয়নশীল রাষ্ট্রের তালিকায় থাকা বেশ কয়েকটি দেশ। তালিকায় সম্ভাব্য নাম দক্ষিণ আফ্রিকার রয়েছে বলে অনেকেই ধারণা করছেন। আর এই নিয়ে দেশটিতে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া, অসন্তোষ, হতাশা আর ভবিষ্যৎ নিয়ে শঙ্কার মিশেলে ভরা দক্ষিণ আফ্রিকা। দেশের বিশাল একটি জনগোষ্ঠী প্রতি বছর পাড়ি জমায় বিভিন্ন দেশে ভাগ্যের চাকায় পরিবর্তন আনতে। ক্যাপটাউনের ব্যস্ত গ্রিন মার্কেট স্কোয়ারে কেউ কেউ বিষয়টিকে একদম পাত্তাই দিচ্ছেন না। স্থানীয় বিক্রেতা স্কাই রেফি বললেন, আমার মতো মানুষের পক্ষে ওখানে যাওয়ার বিমান ভাড়া কেনাই অসম্ভব। যুক্তরাষ্ট্র তো কখনোই আমার গন্তব্য ছিল না। যদিও ট্রাম্প তার নিষেধাজ্ঞায় সমস্ত তৃতীয় বিশ্বের দেশ শব্দটি ব্যবহার করেছেন, তাই এখনো স্পষ্ট নয় দক্ষিণ আফ্রিকাও কি সেই তালিকায় রয়েছে কিনা। Literally, it's impossible expense-wise to actually even buy a ticket to go there, for me personally. So yeah, I'm quite happy in South Africa. I don't wish to go to America. You can restrict, it was already quite restricted, so nothing much is really changing. Personally, I don't wish to go to their country. They have nothing to offer me. We have everything we need and want in this country. We have a beautiful country, so diverse, so open, no restrictions. We can have a business if we want, so long as we run it according to plan, and we don't really need to go there. ট্রাম্পের এই আদেশটি সই হয়েছে ২৭ নভেম্বর ওয়াশিংটনে। এতে কয়েকটি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। অন্যদের ক্ষেত্রে কঠোর ভিসা নীতির ঘোষণা। নিরাপত্তা ঝুঁকির কারণ দেখালেও কোন কোন আফ্রিকান দেশগুলো এতে অন্তর্ভুক্ত তা এখনও নিশ্চিত করেনি ট্রাম্প প্রশাসন। নিষিদ্ধের তালিকায় দক্ষিণ আফ্রিকা থাকবে কিনা সেটাও এখন এক রহস্য। যেখানে কেউ বিষয়টি হালকাভাবে নিয়েছেন, অন্যদিকে অনেক দক্ষিণ আফ্রিকার নাগরিক গভীর হতাশা প্রকাশ করেছেন। ক্যাফের বাইরে বসে পানীয় চুমুক দিতে দিতে আথে নিয়েঙ্গানে বলেন, একজন সাউথ আফ্রিকান হিসেবে আমি খুবই হতাশ। সবচেয়ে বেশি শঙ্কায় রয়েছেন শিল্পীরা। স্থানীয় এক সৃজনশীল শিল্পী জানেলে সালুকাজানা বললেন, এটা আমাদের শিল্পীদের ওপর ভয়াবহ প্রভাব ফেলবে, এমনকি অর্থনীতির ওপরও। বিদেশের শিল্পীদের জন্য অসংখ্য সুযোগ থাকে, বিশেষ করে ভ্রমণের মাধ্যমে। তিনি যেন বুঝতেই পারছেন না কত বড় ক্ষতি হচ্ছে এতে। As an artist, I feel like it would affect a lot of like artists and even just the economy just in general, like a lot, because also there's a lot of opportunities for artists, like especially with traveling, and I think putting that type of restriction, I don't think he even realizes how much like it could also could cause a disadvantage even for the country for them. এদিকে দক্ষিণ আফ্রিকার সরকার এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। বিশ্ব যখন সংযুক্ত হওয়ার পথে, তখন এমন নিষেধাজ্ঞা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে বহু স্বপ্ন, বহু সম্পর্ক, বহু সম্ভাবনাকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।